So the topic is অ্যাসিটাইল কোয়ে আমরা 67 লাগাইতে পারি, নাও লাগাইতে পারি, বাট দ্য পয়েন্ট ইজ এটা হচ্ছে স্বভাত শোষণের একটা ধাপ, যেটা কোথায় ঘটে, যেটা ঘটে মূলত মাইটোকন্ড্রিয়ায়। মোর স্পেসিফিক মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, তাহলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। কী থেকে সৃষ্টি হয়? ঠিক আগের ধাপ, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের যে শেষ উপাদানটা, যেটা আমরা পাইলাম গ্লাইকোলাইসিস থেকে, ওইটা থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। তাহলে গ্লাইকোলাইসিসের শেষ উপাদানটা বা প্রাপ্ত উপাদানটা, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, ওইটা থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। অ্যান্ড পাইরুভিক অ্যাসিডের যে সংজ্ঞা ধরে হচ্ছে CH3COOH। পারফেক্ট। এখন আমরা যদি একটু খেয়াল করি, পাইরুভিক অ্যাসিডে এখানে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, 3 কার্বন বিশিষ্ট। আর অ্যাসিটাইল কোয়ের সংকেত যদি আমরা দেখি, অ্যাসিটাইল কোয়ের সংকেত হচ্ছে CH3COSCOA। এখানে আমরা দেখতেছি 2টা কার্বন। SCO বলতে একটা এনজাইমের কমপ্লেক্স স্ট্রাকচার আর কি। কোয়ে মিনস কোএনজাইম, আর এটা পুরো হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখন আমরা তৈরি করি। ওকে, প্রথমে কী হয়? প্রথমে আমাদের পাইরুভিক অ্যাসিডটা তো সাইটোপ্লাজমে থাকে, কারণ গ্লাইকোলাইসিস হয়ে থাকে সাইটোপ্লাজমে। সো সাইটোপ্লাজম থেকে ওরা মূলত মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকতে হয়, আর ওইটা করে মূলত মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢোকার সময় OH-এর আদান প্রদানের মাধ্যমে ও ম্যাট্রিক্সের ভেতরে প্রবেশ করে। ম্যাট্রিক্সের ভেতরে প্রবেশ করার পরে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করার পরে ও থাকে এমন CH3COCOOH, বা আমরা এটা যেটা আরেকটু স্পেসিফিক্যালি লিখি আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা থেকে আমাদের কী তৈরি হয়? CH3COSCOA। সো আমাদের নতুন যে জিনিসটা, এখানে নতুন একটা জিনিস হইতেছে, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা নতুন পেয়েছি, যেটা এখানে নাই। তাই না, আমাদের এইটাকে আনতে হইব কোথাও থেকে। ইজি জিনিস। এটা মূলত বাইরে থেকে আসে। কীভাবে বাইরে থেকে আসে? আমরা বাইরে থেকে দিই মূলত, ও এই এনজাইমটা দিই, এটাকে মূলত দেখে। আচ্ছা, আমরা বিক্রিয়াটা একটু পরে দেখব। তো এইখান থেকে দেখা যায় আমাদের একটা কার্বন কমে আছে, তাহলে একটা কার্বন বের হয়ে যায়। কী বের হয়ে যায়? মূলত একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আর কি হয়? তারপর আমরা দেখছি যে এখানে একটা এইচও কমে যেতেছে, তাহলে কোনোভাবে এইচ বের হয়ে যায়। ওইটা মূলত কেমনে হয়? NAD আসে NAD থেকে NADH+H+, আই থিঙ্ক আই এম কারেক্ট। সো এইটা হয়ে হাইড্রোজেন বের হয়ে যায়। তাইলে আমাদের মূলত কী হইতেছে? একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে অণু তৈরি হইতেছে, যেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। এখান থেকে একটা আমাদের কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাইতেছে, অ্যান্ড একটা NADPH বের হয়ে যাইতেছে, যেখানে আমাদের একটা COA বা কোএনজাইম দিতে হইতেছে। এইটাকে যদি আমরা পুরা বিক্রিয়া আকারে লিখি, ওইটাকে এরকম হইব। লেটস সে দ্যাট। নেক্সট স্লাইড। ওকে, সো বিক্রিয়াটা হচ্ছে মূলত CH3COCOOH প্লাস HSCOA
মূলত এটা অ্যানিমেল, এটা দেয় না। আর টু NAD। আমরা যদি লক্ষ্য করি এখানে দেখুন যে আমাদের কী কী আসতেছে। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে আসতেছে মূলত NAD, বাইরে থেকে যেগুলো আসতেছে আর কি কোএনজাইম অ্যান্ড এই জিনিসটা সেটা মার্কিস এই সমস্যা নেই, এটা কেমন খারাপ করতেছে। ওকে ব্যাপার না। তাইলে আমাদের এই জিনিসগুলো আইতেছে, পাইরুভিক অ্যাসিডটা আইতেছে, এই যে কোএনজাইম পুরোটা আইতেছে, অ্যান্ড দেন NAD আইতেছে। কেউ যদি খেয়াল করে তাহলে দেখবো উইচ ইজ সামথিং ডিফারেন্ট অ্যাকচুয়ালি। আমরা এখানে দেখছি টু 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 কেন লিখলাম ভাই? আর আরেকটা ভুল করছে, আর ভুলটা হচ্ছে এইখানে টু হয়, তাকে কেন টু হইতেছে? মূলত আমাদের গ্লাইকোলাইসিস আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, যেখান থেকে আমরা কী পাইছিলাম, আমরা মূলত এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছিলাম। তাইলে আমাদের অ্যাসিটাইল কোয়ের মধ্যে কী হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিডই কাজে লাগবে না। 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি কাজে লাগে তাইলে 2 অণুর সাথে 2টা যুক্ত হইতে হবে, কারণ এখানে একটার সাথে একটা যুক্ত হয়েছে, তাহলে এখানে 2টার সাথে 2টা যুক্ত হইব, ইজি ক্যালকুলেশন। তারপরে আমাদের কী তৈরি হয় দেখেন, একটা থেকে আমাদের একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়, তাহলে 2টা থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড বের হবে, ইজি। একটা থেকে একটা NADH প্লাস H+ তৈরি হয়, তাহলে 2টা থেকে 2 NADH প্লাস H+ তৈরি হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা থেকে একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, তাহলে 2টা থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে 2টা। I think we are done. এতটুকুই। এটা হচ্ছে মূলত অ্যাসিটাইল কোয়ে।